الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا সকলেই একসঙ্গে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم ডাঙ্গাছি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ এর উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশেষ অতিথিবৃন্দ সহ মঞ্চে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করতে চাই। তাই আলোচনা শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেহেতু আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র আল কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি। এই জন্য খুশি হয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
সকলে জবান বলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অতি অল্প, সেহেতু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূস। এই সূরা ইউনূসের 57 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কায় নাযিল হয়, রুকু আছে 11টি। 57 এবং 58 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের পাশাপাশি আরো কিছু আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমরা যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছি, সুতরাং এই জায়গাতে কোরআন এবং হাদিস থেকে তাফসীর হবে, এটাই স্বাভাবিক। তাই আমি আপনাদের নামের সঙ্গে মিল রেখে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাই। আজকে আলোচনার বিষয় পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য নাযিল করেছেন, সংক্ষিপ্ত পরিচয়। এবং এই কোরআনুল কারীমের শ্রোতা আছে দুই ধরনের, একটা হচ্ছে মুমিন শ্রোতা আর একটা হচ্ছে কাফের শ্রোতা। যারা মুমিন হবে এদের কি লাভ এবং যারা কাফের শ্রোতা এদের কি ক্ষতি দুনিয়া এবং আখিরাতে, এই তিনটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে তিনি যে এই কোরআনটা নাযিল করেছেন, কোরআন কি জন্য নাযিল করেছেন, কাদের জন্য নাযিল করেছেন, কোরআন মানলে কি লাভ, কোরআন না মানলে কি ক্ষতি, তিনি বিশ্ব নবীর উপর দীর্ঘ 23টা বছর ধীরে ধীরে পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে। বিশ্বনবীর বয়স যখন 40 বছর, বিশ্বনবী গারে হিরায় তিনি ধর্ণা দিলেন, পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবীর সমস্ত জঞ্জাল মুক্ত পরিবেশে রবের কাছে ধর্ণা দিলেন। পৃথিবীর মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর মানুষগুলো অন্যায় পথে চলতেছে, পৃথিবীর মানুষগুলো পৃথিবীর এত অন্যায় তৈরি করেছে, পৃথিবীটা যেন অন্যায় সয়লাভ হয়ে গিয়েছে। বিশ্বনবী চিন্তায় চিন্তিত হলেন। তিনি বছর যখন 16 বছর, তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি হেল্পফুল ফুজুল নামে একটা সংঘ প্রতিষ্ঠা করেছেন। মক্কার ওই সময়ের যুবকদের নিয়ে একটি শান্তির সংঘ প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি চিন্তা করলেন মক্কার জমিনে যেন কোনো অন্যায় কাজ না হয়, কোনো ফাহিশা কাজ না হয়, কোনো অশান্তি যেন সমাজে সৃষ্টি না করা হয়। প্রিয় ভাইরা, বিশ্বনবী ওই 16-17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল একটি শান্তির সংঘ ওই মক্কার যুবকদেরকে নিয়ে তিনি তৈরি করলেন। একটাই উদ্দেশ্য যে মক্কার জমিন যেন শান্তি থাকে, মক্কার জমিনে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়। কিন্তু ওই হিলফুল ফুজুল দিয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে ভালো ব্যবহার দেখে কিন্তু ওই সমাজের মুখে তিনি শান্তি আনতে পারলেন না। তার বয়স যখন 40 বছর হলো, তার কয়েক মাস আগে থেকে তিনি চিন্তা করলেন হেল্পফুল ফুজুল তৈরি করলাম, মানুষদেরকে ভালোভাবে বুঝালাম, মানুষদেরকে অন্যায় কাজ করা থেকে আমি বিরত থাকার জন্য দাওয়াত দিলাম, কিন্তু মানুষেরা তো আমার কথা শুনে না, আমার কথা মানে না।
কিভাবে এই মক্কার মানুষদেরকে ভালো পথে আনা যায়, মক্কার মানুষদেরকে কিভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখা যায়। তিনি চিন্তা করলেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আল্লাহর কাছে ছাড়া এর সমাধান হতে পারে না। এই উদ্দেশ্য নিয়ে তিনি নির্জনে নিগৃহে কোলাহল মুক্ত পরিবেশে ওই পাহাড়ের পাদদেশে তিনি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ওই মালিকের কাছ ছাড়া এমন পৃথিবীর কেউ নাই এই জমিনের অশান্তি দূর করতে পারে। মক্কার জমিনে যে অশান্তি তৈরি হয়ে গেছে, ভাই ভাইয়ের কথা শুনে না, বাপ ছেলের কথা শুনে না, মা পিতার কথা শুনে না, মায়ে ছেলে জেনা করে কোনো স্বাভাবিক ব্যাপার, বোন ভাই বোনে জেনা করে স্বাভাবিক ব্যাপার। মাইট ইজ রাইট, দুইটা নীতি ওই সবাই চালু ছিল। একটা হচ্ছে জোর যার মূল্য তার, ক্ষমতা যার সব কিছু তার, এইরকম একটা নীতি চালু ছিল। আর একটা নীতি ছিল ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত। সেটা হোক অন্যায়, কোনো সমস্যা নাই, খুনের বদলে খুন, অন্যায় ভাবে যদি কাউকে খুন করা হয় তার বদলে তাকে খুন করা, এই দুইটা নীতি মক্কার জমিনে ওই সময় কিন্তু চালু ছিল। বিশ্বনবী চিন্তা করলেন কিভাবে মানুষদেরকে ভালো পথে আনা যায়। তিনি আল্লাহ তাআলার কাছে ঘোষণা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে এই কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করে দিলেন এবং দীর্ঘ 23টা বছর এই কোরআন বিশ্ব নবীর উপর নাযিল করেছেন। আমরা এই কোরআনের একটু পরিচিতি জানতে চাই। প্রথম পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কোরআন নাযিল করে দিনে তিনি বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো প্রকার সন্দেহ, সংশয়, ভুল ভ্রান্তি কিছু নাই। পৃথিবীর একমাত্র কিতাব, পৃথিবীর একমাত্র গ্রন্থ যার গ্রন্থকার, যার লেখক একেবারে নিশ্চিতভাবে পাঠকদের উদ্দেশ্যে বলে দিলেন যে এই কিতাবের মধ্যে যত কিছু কথা আছে, যত কিছু বর্ণনা আছে, যত কিছু শব্দ আছে, জের জবর নুক্তা থেকে শুরু করে যত কিছু বর্ণনা রয়েছে, একটাও কিন্তু ভুল ধরতে পারবে না। মানে চ্যালেঞ্জ দিয়ে শুরু করলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মেনে নিয়েছি। যারা মুমিন আর যারা কাফির তারা মানতে পারে নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সামনে কিছু কথা বলবেন। তা আমরা যদি বলি, কাফেররা কিন্তু জিজ্ঞাসা করলো, ঠিক আছে যে এই কোরআনের মধ্যে ভুল নাই, তো এই কোরআন কোথা থেকে এসেছে? এই কোরআন কোথা থেকে এসেছে? কোরআন কে নাযিল করেছে? কাফেররা কিন্তু জিজ্ঞাসা করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন ভাবে সাজিয়েছেন কথাগুলো, বিভিন্ন জায়গাতে বলছেন যে কোরআন নাযিল করেছি আমি, কোরআন নাযিল করেছি আমি। এই কোরআনের সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি বিভিন্ন জায়গায় দিচ্ছেন। তো সূরা তাহার 4 নম্বর আয়াতে সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কে নাযিল করলো, কোথা থেকে তুমি এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, কোরআন সঙ্গে সঙ্গে বললেন, ও শ্রোতারা তোমরা শোনো, মক্কার কাফেরেরা তোমরা শোনো, ওই সুবিশাল সুউচ্চ আসমান যিনি সৃষ্টি করেছেন, বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই আসমান জমিনের স্রষ্টা আমাকে নাযিল করেছেন। আমরা সঙ্গে সঙ্গে বুঝলাম, কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বুঝলাম তুমি আসমান জমিনের স্রষ্টা, তোমাকে নাযিল করেছে। কোরআন তোমার কি কোনো বাড়ি ঘর আছে নাকি? কোরআন এটাও জবাব দিয়ে দিয়েছেন, হ্যাঁ অবশ্যই আমার একটা বাড়ি আছে। ওই যে সপ্তম আসমান তোমরা দেখছো, সপ্তম আসমানে একটা লৌহে মাহফুজ বলে জায়গা আছে, ওই জায়গায় আমার বাড়ি। আল্লাহ পাক সূরা বুরুজের কথা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সুন্দরভাবে বললেন, কোরআন এটারও জবাব দিয়ে দিলেন, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এবার যদি কোরআনকে বলি, কোরআন এটাও বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। তুমি সপ্ত আসমানে থাকো, ওখান থেকে এই আসমানে
এই জমিনে তুমি কখন আসলা? কোরআন এটাও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই দুনিয়ার জমিনে ওই লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওই লৌহে মাহফুজ থেকে আমি এই দুনিয়ার জমিনে এসেছি রমজান মাসে। আবার যদি বলেন রমজান মাসে তো দিন আর রাত রয়েছে, আপনি কখন এসেছেন এই দুনিয়ার জমিনে? কোরআন সঙ্গে সঙ্গে এটার উত্তর দিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদরের রজনী যে রয়েছেন, এই লাইলাতুল কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। এইবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, বুঝলাম তুমি লাইলাতুল কদরের রজনীতে এসেছো, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য তুমি এই পৃথিবীতে এসেছো, তোমার মিশন কি, তোমার ভিশন কি, কোরআন এটার উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, আচ্ছা বুঝলাম তুমি রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে এসেছো, তো কি জন্য এসেছো, তোমার উদ্দেশ্য কি, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বললেন, আমি পৃথিবীর পথহারা মানুষদেরকে, যারা অন্যায় পথে চলতেছে, যারা অন্ধকারের পথে নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যারা দুনিয়াতে অন্যায় কাজের সঙ্গে জড়িত আছে, যারা ইসলাম বাদ দিয়া, নিজের প্রভুকে বাদ দিয়া, যে উদ্দেশ্যে তাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে, বান্দা নিজের উদ্দেশ্য বাদ দিয়া, প্রভুর কথাকে ভুলে গিয়া এই দুনিয়াতে চলাফেরা করছে, ওই সমস্ত পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে নেওয়ার জন্য আমি কোরআন এই দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে কোরআন নাজিল হয়েছে আপনাকে আমাকে সঠিক পথ দেখার জন্য, বিশ্বের तमाम মানুষদেরকে, পথহারা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে এই দুনিয়াতে সঠিক পথ দেখার জন্য এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য আমরা জানতে পারলাম যে কি জন্য কোরআন নাজিল করেছে। আমরা যদি বলি যে এই কোরআনে কি সব কথাই আছে, কোরআনে কি প্রত্যেকটা কথার বিষয়ে আলোচনা করা হয়েছে, কোরআন এটারও জবাব দিচ্ছে যে আমার মধ্যে সব কিছু বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলতেছে আমার মধ্যে এমন কোন বিষয় নাই, প্রত্যেকটা বিষয় আমার মধ্যে লিখিত আছে। তোমার ব্যক্তি জীবনের সমস্যা আমার মধ্যে আছে, পারিবারিক জীবনের সমস্যা আমার মধ্যে রয়েছে, সামাজিক জীবনের সমস্যা আমার মধ্যে রয়েছে। অর্থাৎ কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুরূপে ফুটে ফুটে তিনি বর্ণনা করে দিয়েছেন। এখন আমার উদ্দেশ্য হবে, আমার উচিত হবে এই কোরআন থেকে সব কিছু জেনে নেওয়া। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অধিকাংশ মুসলমান আজকে এই কোরআন পড়তে জানি না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআন নাজিল হয়েছে আপনাকে আমাকে সম্মানিত করার জন্য। আমি যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসটি হচ্ছে বিশ্বনবী বলছেন যে ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। বিশ্বনবী বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কাল কিয়ামতের মাঠে এই কোরআন আপনাকে সাক্ষী হিসাবে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ভাইরা, কোরআন পড়বেন আপনি জান্নাতি হয়ে যাবেন, কোরআন পড়বেন না আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমি আপনাদের কথা বলি যে বলেছিলাম যে এই কোরআনের দুইটা শ্রোতা রয়েছে। এক নাম্বার পয়েন্ট আমরা কোরআনের সংক্ষিপ্ত পর্যায়ে একটু জানলাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে
যে এই কোরআনের দুই ধরনের শ্রোতা রয়েছে, একটা হচ্ছে মুমিন শ্রোতা আর একটা হচ্ছে কাফির শ্রোতা। তো মুমিন শ্রোতার অন্তরটা কি রকম হবে এই কোরআন পাঠ করলে আমরা একটু জেনে নেই। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি মুমিনদের জন্য শিফা এবং হেদায়েত, মুমিনের অন্তরে যত প্রকারের রোগ, যত প্রকারের অন্যায় কাজ রয়েছে সমস্ত কিছুর প্রতিষেধক হিসাবে, সমস্ত কিছুর রোগ বালাই হিসাবে আমি এই কোরআনকে নাযিল করেছি। কোরআন শোনার পর মুমিনদের ঈমান তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায়। কোরআন শোনার পর মুমিনের যে অন্যায় কাজগুলো ছিল, মুমিন অন্যায় কাজগুলো ছেড়ে আলোর পথে চলে আসে। তাহলে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, রোগ মুক্তির কারণ। যত অন্যায় কাজ রয়েছে কোরআনের মাধ্যমে মুমিন তার রোগগুলো দূর করে ফেলে এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন মুমিনদের উপর। এই কোরআন পাঠ যদি করে মুমিনরা, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা হচ্ছে কাফের, ফাসিক, বেদিন রয়েছে, এদের কোরআন শুধু রোগ বৃদ্ধি করে দেয়, তাদের অন্তরে জ্বালা বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, মুমিন তোমরা কোরআন পেয়েছো, এখন খুশি করো। কোরআন পেয়েছো, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে তুমি বেশি দামি জিনিস পেয়েছো, সুতরাং এই কোরআন পেয়ে তুমি খুশি হয়ে যাও, আনন্দ ফুর্তি করো, আর তোমার কোনো চিন্তার কারণ নাই। প্রিয় ভাইরা, যা হোক সময় যেহেতু অতি অল্প, এখন ইশারের আযানও হয়ে যাবে। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে যে আলোচনা একটু করলাম, আপনারা এর একটাই মর্মবাণী যে আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, যারা কাফের তারা কোরআন আলোচনা করলে তারা মুখটাকে ফিরিয়ে দিবে, মুখটা ব্যাকা করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম যদি শ্রোতা হয় তাহলে তাদের দুনিয়ার জীবন, ব্যক্তিগত জীবন সংকীর্ণ করে দিবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আখিরাতের জীবন অন্ধ করে উঠানো হবে কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ কেন অন্ধ করে উঠানো হলো? সে বলবে, আল্লাহ বলবে যে কোরআন তোমার কাছে গিয়েছিল, নবী রাসূল গিয়েছিল, দাওয়াত নিয়ে গিয়েছিল, তুমি সেগুলো মানোনি, ওগুলো অ্যাভয়েড করেছো, সুতরাং আজকে তুমি অন্ধ করে উঠানো হলো তোমাকে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই দানগাছির যে যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিল আয়োজন করা হলো, যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে যে খ্যাতিমান বক্তা বর্তমানে যিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, উনি অত্যন্ত সুন্দর কণ্ঠে, সুমধুর কণ্ঠে আলোচনা করতে পারেন। আমরা নেটে সবাই ওনার ওয়াজ শুনি, উনি ওয়াজ করবেন। তাই যারা বাইরে আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই নামাজের পরপরই চলে আসবেন, মাহফিলের যেটা আদব রক্ষা করবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি